नमस्कार बंधुरा आज के निये चले एसेछि ओलकपिर तरकारी। तो एभावे आगेरकार दिने मा ठाकुरमारा रान्ना करतो आलू छाड़ा किन्तु ओलकपिर तरकारी। तो खेते किन्तु बेश भालोई लागबे और आलूटा दिले किन्तु कपिर सेई स्वादटा पाওয়া যায় ना, आलुर गन्ध चले आसे। तो आज के किन्तु आलू छाड़ाई रान्ना करब, झोलटाও किन्तु एकदम पातला होबे ना। तो पुरो भिडियोटा देखार अनुरोध रइल। एबारे माछटाके भेजे नेब। तो एखाने आमि बाटा माछ निয়েছি, जे कोनो धरनेर माछ दिয়েই रान्ना करते पारबेन। মাছগুলোকে একটু লাল করে ভেজে তুলে নেব। এবারে কপিটাকে কেটে নিয়েছি। তো প্রথমে ভেজে নেব, এক্সট্রা করে আর তেল দিলাম না, মাছ ভাজার তেলেই ভেজে নিলাম। দিয়ে দেব নুন ও হলুদ গুঁড়ো। এবারে কপিটাকে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেব, এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। তো কপিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। এবারে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এবারে মাছ ও কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এবারে ঢাকনাটা দিয়ে রান্নাটা করে নেব। তো এই দেখুন কপিটা অনেকটাই নরম হয়ে এসেছে প্রায়। এবারে নামিয়ে নেব। তো ফোড়ানোর জন্য প্রথমে সরষের তেল দিয়ে দেব। এবারে দিয়ে দেব গোটা জিরে। জিরেটাকে ভেজে কিছুটা তুলে রাখব, পরবর্তীতে শিলনোড়ায় গুঁড়ো করে দেব। এবারে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দেব রাঁধুনি। রাঁধুনিটা থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, তবে দিলে বেশি ভালো লাগবে। এবারে সব উপকরণগুলো একটু ভেজে নেব। এবারে তরকাটা দিয়ে দেব। এবারে এর মধ্যে কিছুটা চালের গুঁড়ো নিয়েছি, দিয়ে দেব। চালের গুঁড়ো সবার ঘরেই কম বেশি থাকে। তো আলুটা দিলে হয় কি ঝোলটা বেশি গাঢ় হয়, এর জন্য। তো আলু যখন দিইনি, শুধু কপি দিয়ে রান্না করেছি, তো এর জন্য ঝোলটা একটু পাতলা হবে। তো এর জন্যই চালের গুঁড়োটা দেওয়া। তো ভেজে রাখা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এতে করে কিন্তু কপির স্বাদটা দ্বিগুণ পাওয়া যায়, আলু দিলে সেই স্বাদটা আর পাওয়া যায় না। তো এবারে গ্যাসটা অফ করে নামিয়ে